দেখো প্রথম হচ্ছে ফর্মুলাগুলো তো লিখে নিয়েছো সব কটা। আচ্ছা, এখানে একদম ফার্স্ট পেজে যে ফর্মুলাগুলো লিখেছো এখানে একটু দেখে নাও। এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডোমেইন আর রেঞ্জ। এখানে যতগুলো ইন্টারভেল এখানে সাইডে দেখতে পাচ্ছ, -1 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 1, -ইনফিনিটি লেস দেন x লেস দেন ইনফিনিটি, এগুলো সবগুলো কিন্তু আলটিমেটলি এইখান থেকেই আসছে, যে ডোমেইন আর রেঞ্জ আছে এখান থেকে আসছে। এখানে ডোমেইন বলতে অ্যাকচুয়ালি x এর ভ্যালুকে বোঝাচ্ছে। এখানে y ইকুয়াল টু sin ইনভার্স x, ডোমেইন -1 থেকে 1 ক্লোজড ইন্টারভেল, তার মানে x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। ক্লোজড ইন্টারভেল -1 ও হতে পারে 1 ও হতে পারে। সেম ভাবে এখানে y ইকুয়াল টু cos ইনভার্স x -1 1 ক্লোজড ইন্টারভেল, এখানেও সেম x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হবে। কেন এরকমটা হচ্ছে দেখো, ক্লাস 11 আমরা পড়েছিলাম, মনে পড়েনি দেখো সবার, -1 less or equal to sin x less or equal to 1, -1 less or equal to cos x less or equal to 1 পড়েছিলাম না? আর 10 কোয়ার্টারের মধ্যে আমরা কি পড়েছিলাম, -1 না মাইনাস ইনফিনিটি হয়, -ইনফিনিটি লেস দেন 10x বা cot x ও লিখে দিতে পারি একবারে, লেস দেন ইনফিনিটি। 10x আর cot x এর ভ্যালুগুলো কি হয়, -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে লাই করে, মানে অনেক বড় নাম্বার হতে পারে। তো এই জন্য এখানে হচ্ছে কি y ইকুয়াল টু tan ইনভার্স x যখন লেখা আছে এখানে হচ্ছে কি r, মানে রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। সেম ভাবে cot ইনভার্স x এর সময়ও আর যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, বাট যে কোনো রিয়েল নাম্বার এখানে পসিবল। আর কোসেক আর সেকের বেলায় কি ছিল, কোসেক আর সেকের বেলায় ছিল এরকম, কোসেক x এরকম থাকে আর কি, মড অফ কোসেক x গ্রেটার অর ইকুয়াল টু 1, সেকের বেলায়ও সেম, মড sec x গ্রেটার অর ইকুয়াল টু 1। তার মানে কি কোসেক x এর ভ্যালুটা 1 থেকে বড় হবে, না হলে -1 থেকে ছোট হবে। এই জন্য এখানে আর -1, 1 মানে -1 থেকে 1 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোকে বাদ দিয়ে বাকি সব রিয়েল নাম্বার, আর যে কোনো রিয়েল নাম্বার এখানে আসতে পারে। সেম ভাবে কোসেক সেক এর বেলায়ও সেম, বুঝতে পারছো তো? এই জন্য ডোমেইনগুলোর এরকম হচ্ছে। অ্যাকচুয়ালি ওই যে রেঞ্জগুলো শেখানো হয়েছিল ক্লাস 11-এ ওখান থেকেই এখানে কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবার হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা এখানে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভ্যালুর জন্য এটা ধরা হয় আর কি, এই রেঞ্জটা। এমনিতে তো এক্স এর ভ্যালু যা খুশি হতে পারে, এক্স এর ভ্যালু যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে। আমরা তো আগে দেখেছিলাম যে 90 ডিগ্রি থেকে বড় হতে পারে, 180 থেকে বড় হতে পারে, 360 হতে পারে, 360 থেকে বড় হতে পারে, 720 হতে পারে, 1050 ডিগ্রি হতে পারে, এরকম ভ্যালু আমরা বের করতে শিখেছি। নর্মালি এখানে কিন্তু এটা সাইন ইনভার্স এক্স মানে অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে আর কি, অ্যাঙ্গেলগুলো যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে, কিন্তু এখানে এটা রেঞ্জটা দেওয়া হয়েছে প্রিন্সিপাল ভ্যালুর জন্য। এটা একটু লিখে রাখো এখানে, প্রিন্সিপাল ভ্যালু। রেঞ্জটা হচ্ছে কি এখানে প্রিন্সিপাল ভ্যালুর জন্য, এই রেঞ্জটা। নর্মালি তো অ্যাঙ্গেল যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে। এটা মাইনাস লিখেছে তো সবাই না, -π/2, π/2, কিন্তু এটা মাইনাসটা বোঝা যাচ্ছে না। আর cos এর বেলায় 0 থেকে পাই, tan ইনভার্সের সময় -π/2 থেকে π/2, আর কোসেক ইনভার্সের সময় -π/2 থেকে π/2, -0, জিরোটা পসিবল না, কারণ কোসেক 0 নট ডিফাইন্ড হয়। কোসেক 0 কি নট ডিফাইন্ড না, এই জন্য এটা জিরোটা পসিবল হয় না, জিরোটা বাদ দিয়ে। আর সেকের বেলায় হচ্ছে সেক 90 নট ডিফাইন্ড, আগে পড়েছিল ক্লাস 10-এ, সেক 90 নট ডিফাইন্ড। এই জন্য এখানে π/2টা বাদ দিয়ে, 0 থেকে π অবধি নেওয়া হয়, π/2টা বাদ দিয়ে। আর কট ইনভার্সের সময়ও 0 থেকে π অবধি, ঠিক আছে? তাহলে -π/2 থেকে π/2 কোন কোন সময় আছে? একটা হচ্ছে সাইন ইনভার্সের বেলায় আছে,
সাইন ইনভার্সের বেলায় আছে, কোসেক ইনভার্সের বেলায় আছে, আর একটা হচ্ছে গিয়ে টেন ইনভার্সের বেলায় -5/2 থেকে π/2। কোসেকের মধ্যে জিরোটা বাদ দিয়ে, কারণ জিরোতে কোসেকটা নট ডিফাইন্ড এই জন্য। আর বাকিগুলোর সময় 0 to π, cos 0 to π, cot 0 to π, sec এর সময়ও 0 to π, কিন্তু π/2টা বাদ দিয়ে, কারণ π/2 তে অ্যাকচুয়ালি এটা ডিফাইন্ড হয় না, sec 90 নট ডিফাইন্ড হয়, তাই মাইনাস π/2টাকে মাইনাস করে দেওয়া হয়েছে। আর এখানে আরেক এই রুলস গুলো হচ্ছে গিয়ে সাইন ইনভার্স -x যখন মাইনাস থাকবে সাইনের বেলায় মাইনাসটা ডাইরেক্ট বের হয়ে যাবে, tan এর বেলায়ও মাইনাসটা ডাইরেক্ট বের হয়ে যায়, কোসেকের বেলায়ও ডাইরেক্ট বের হয়ে যায়। সাইন 10 আর হচ্ছে কোসেকের বেলায় মাইনাসটা যেভাবে আসছে জাস্ট মাইনাসটা সামনে এসে যাবে। আর cos sec আর cot যখন থাকবে, cos sec আর cot যখন থাকবে তখন পাই মাইনাস cos ইনভার্স x এভাবে লিখবে, ঠিক আছে? এই রেঞ্জগুলো অ্যাকচুয়ালি এখান থেকেই আসছে। তো মেইনলি তুমি এগুলোকে একটু ভালো করে মুখস্থ করে নাও, ওইগুলো বুঝে যাবে, অঙ্ক করতে করতে এগুলো শিখে যাবে। এটা আলটিমেটলি এখান থেকে এসে থাকে -5/2 থেকে π/2, এটার মানেই তো হচ্ছে কি এটা এখানে ইন্টারভ্যাল দিয়ে লেখা হয়েছে, আর এখানে লেস ইকুয়াল টু সাইন ইউজ করে লেখা হয়েছে। অনেক সময় দেখবে তুমি মনে করো এরকম থাকতে পারে সাইন ইনভার্স সাইন এক্স, আমরা নর্মালি সাইন ইনভার্সের সাইন পেলে বাদ দিয়ে দিই, এক্সটা লিখি, কিন্তু এখানে বাদ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে লাগবে যে এই এক্সটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা। অনেক সময় দেখবো অত 3π/2 থাকবে, 5π/2 থাকবে, 7π/3 থাকবে, যেগুলো রেঞ্জের মধ্যে নেয়। তো ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু কনভার্ট ইনটু দিস ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালে কনভার্ট করতে হবে, তারপর আমরা সাইন ইনভার্স আর সাইন রিমুভ করতে পারবো আর কি, ঠিক আছে? এগুলো প্রবলেম সলভ করলে তারপরে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু মানে ভাষা মনে হচ্ছে অনেকের কাছে, যখন আমরা প্রবলেম সলভ করবো তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানেও সেম, আগেরটা কি ছিল, সাইন ইনভার্স সাইন ছিল, তাহলে ইনভার্সের সাইন কাটা গেছে, এখানেও সেম কনসেপ্টে সাইন সাইন ইনভার্স কেটে দেবে। তবে এখানে এক্সটা কিসের মধ্যে আছে, রেঞ্জটা ঠিক আছে দেখতে লাগবে, যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা রিমুভ করতে পারবো, আর এই রেঞ্জের মধ্যে এটা না থাকলে এটা ডিফাইন্ডই হবে না। সাধারণত এরকম সিচুয়েশনগুলো সবসময় এরকমই আসে, কারণ ইনভার্সটাকে তেমন কিছু করা যায় না। অ্যাঙ্গেলেরটাকে তো বড় অ্যাঙ্গেল থাকলে আমরা ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করে দিতে পারি, কিন্তু এখানে ভ্যালুগুলো যদি বড় থেকে যায়, মনে করো সাইন ইনভার্স 5 আছে, তুমি 5টাকে এটা ইন্টারভ্যালের মধ্যে নিতে পারবে না, -1 থেকে 1 এর মধ্যে নিতে পারবে না। আগেরটার মধ্যে যেটা ছিল ওইটা আমরা কনভার্ট করে দিতে পারি। এখানে যেটা ছিল, হ্যাঁ এখানে ইএক্সটা যদি বড়ও থাকে 90 থেকে যদি বড়ও থাকে, π/2 মানে কিন্তু 90 ডিগ্রি, এটা তো জানো সবাই। পাই মানে কত, নর্মালি পাই মানে যদি 180 বলো তাহলে আবার ভুল আছে, কিন্তু নর্মালি পাই কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল পাই বলতে তো 22/7, এটা আমরা সবসময় জানি। পাই রেডিয়ান মানে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, তো এখানে রেডিয়ানটা লেখা হয়নি আর কি। যখন রেডিয়ান হয় স্ট্যান্ডার্ড এক জিনিস লিখতে লাগে না। যেমন তুমি বাজারে কোনো একটা জিনিসের দাম জিজ্ঞেস করলে, একটা ড্রেস চয়েস হলো, ঠিক আছে, তুমি জিজ্ঞেস করলে এটার দাম কত, তো তোমারে করলো বা ড্রেস না, ধরো একটা মোবাইল দোকানে গেলাম, মোবাইল দোকানে জিজ্ঞেস করলে যে তুমি একটা মোবাইল চয়েস হলো, দাম জিজ্ঞেস করলে যে কত, বললো একটু 15-16 পড়বে, তো তুমি কি বলবে না কি যে 15-16 রুপিস কিনা, এটা মানে কি 15-16,000। কিছু কিছু সময় যে জিনিসগুলো আমাদের নর্মালি লিখতে গেলে হয়তো দরকার হতো বা বলতে মানে অ্যাকচুয়ালি বলা দরকার মনে হচ্ছে, সেটা বলতে হয় না, আমরা বুঝে নিই, ঠিক আছে না, এরকম আর কি। বা একটা ড্রেস কিনতে গেলে বললো যে ড্রেসটার দাম কত, তোমাকে বললো এই তো 2000 মতো পড়বে বা 2000 মতো পড়বে, তো 2000 কি তুমি কি বলবে নাকি 2000 পয়সা, ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, ঠিক আছে না, এরকম আর কি। তো কিছু কিছু সময় আমাদের কি ইউনিটগুলো আমরা মানে উজ্জ্বল রাখি, ঠিক আছে, কিছু কিছু সময় আমরা ইউনিটগুলোকে উজ্জ্বল রাখি, আমাদেরকে বলতে হয় না। তো এখানেও কিন্তু অ্যাকচুয়ালি π/2 যে আছে এটা আসলে রেডিয়ানই আছে, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট রেডিয়ান আছে, -π/2 রেডিয়ান লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু π/2। এখানে যত জায়গায় পাই ইউজ হচ্ছে সবগুলো পাই রেডিয়ান হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে। তো পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে π/2 মানে কত, 180/2 মানে 90 ডিগ্রি হবে। তাহলে এক্সটা কি -90 থেকে +90। যদি এটা 120ও হতো আমরা এটা ইজিলি কনভার্ট করে নিতে পারি, ইন্টারভ্যালের মধ্যে নিয়ে নিতে পারি 90 + 30 করে, ঠিক আছে না, সাইনটা কস হয়ে যায়। বা 180 - 60 এভাবে করে আমরা কনভার্ট করতে পারি।
কিন্তু এখানে করতে পারবে না, এটার মধ্যে করতে পারবে না। সাইন ইনভার্স এক্স, এক্স এর মনে করো 5 আছে, তুমি কি 5টাকে কিন্তু জোর করে ইন্টারভ্যালে নিতে পারবে না। সাধারণত আমরা যখন কোশ্চেনগুলো সলভ করি সিচুয়েশনগুলো এরকমই অ্যারাইজ হয় যেখানে ইন্টারভ্যালের মধ্যেই থাকছে, আর যদি কখনো না থাকে তাহলে এটা পসিবল না। ঠিক আছে, আর বাকিটা তো নর্মালি এগুলো ইজিলি মনে রাখতে পারবে যে কোসেক ইনভার্স আছে সাইন ইনভার্স 1/x। নর্মালি আমরা কি জানি কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা জানতাম এতদিন, এখানে কোসেক ইনভার্স x আছে সাইন ইনভার্স 1/x হবে। রেঞ্জের মধ্যে তো অবশ্যই থাকা উচিত। এগুলো কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে তোমাকে যেটা বললাম ডোমেইন আর রেঞ্জ যেটা শিখেছো, ঘুরে ফিরে এগুলো কিন্তু ওই জায়গা থেকে আসছে সবকিছু। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস লেখা লেখা হয়নি, এটা কেউ বললে না দেখি। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x, কস ইনভার্স এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1/x, তাহলে টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে এখানে? এটা লিখেছো নি কপিতে? এটা কট ইনভার্স 1/x হবে, যদি না লিখে থাকো লিখে রাখো, কট ইনভার্স 1/x, টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স 1/x। আরো কিছু বেসিক রুলস রয়েছে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, sec ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। রেঞ্জগুলো ঘুরে ফিরে সেই একই জায়গা থেকে আসছে, তুমি মেইনলি ডোমেইন আর রেঞ্জটা ভালো করে শেখো, এগুলো করতে করতে হয়ে যাবে। আর এগুলো খুব একটা দরকার লাগেও না, কারণ বড় বড় প্রবলেম সলভিং যখন করতে হয় আমাদেরকে তখন মোটামুটি এগুলো ইন্টারভ্যালের মধ্যেই থাকে এই এক্স গুলো। এগুলো একবার এখন তো সবগুলো শেখা হবে না আর এই মুহূর্তে, নেক্সট ডেটে আসার সময় মোটামুটি চেষ্টা করবে সবগুলো শিখে আসতে। আগে ফর্মুলা শিখবে তারপর অঙ্ক করবে, আদারওয়াইজ অনেকেই এই ভুলটা করে ফেলে যে ফর্মুলা দেখে দেখে করে ফেলি, আলটিমেটলি কি হয় চ্যাপ্টার শেষ হয়ে যায় আর ফর্মুলা শেখা হয় না। দেখা গেলো এখানে হয়তো 50টা ফর্মুলা আছে, দেখা গেলো ওই 10টা 12টা 15টা ইজিগুলো শেখা হয়েছে আর বাকিগুলো শেখা হয়নি। যার জন্য আগে ফর্মুলা শিখবে তারপর কোশ্চেনগুলো সলভ করবে, তখন করতে গেলে যদি মাঝে মধ্যে আটকাও তখন না হয় হেল্প নিলে নেবে আর কি। ঠিক আছে, একবার শিখে তারপর যখন করবে করতে করতে ফর্মুলাগুলো প্র্যাকটিস হয়ে যাবে না দেখে ইউজ করলে, তাহলে আর ভুলবে না সহজে। আর ভালো করে শেখার পর আমি যেটা সবসময় বলি, অন্তত সপ্তাহে একবার দুবার করে ফর্মুলাগুলো রিভাইজ করতে লাগবে। প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন বা দুদিন তুমি ডেট ফিক্স করে রাখো যে আমি ওই দিনগুলোতে ফর্মুলাগুলো রিভিশন করব। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু ফর্মুলা যদি কেউ কষ্ট করে শিখেও নাও একবার, তারপর 3 মাস 4 মাস 6 মাস হয়তো এই ফর্মুলাগুলো আর দরকার হবে না, পরে থাকবে 3 মাস পর দরকার হলো, 4 মাস পর দরকার হলো, তখন দেখবে ফর্মুলাগুলো আবার নতুন করে একদম জিরো থেকে শিখতে হচ্ছে। তাই জন্য শুধু শিখলেই হবে না, এগুলো মাঝে মাঝে পরে রিভিশন করে রাখতে লাগবে। ঠিক আছে, দরকার তুমি সপ্তাহে 2টা ডেট বের করলে একদিনে সবটা রিভিশন নাই বা করলে, এখন তো করে নিতে পারবে, যখন আমরা আরো অনেকগুলো চ্যাপ্টার্স করব তখন তো প্রচুর ফর্মুলা হয়ে যাবে, একদিন তুমি অর্ধেকটা করো আর একদিন আরেকটা করো রিভিশন। আর 11এও যা যা শিখেছো সবকটা ফর্মুলা লাগবে, কিন্তু 11এর ফর্মুলাগুলো কেউ ভুলে গেলে হবে না, 11এ যতগুলো ফর্মুলা পেয়েছো সবগুলো শিখতে লাগবে। শেখা তো নিশ্চয়ই আছে, বাট মাঝে মাঝে পরে রাখবে যাতে করে না ভুলে যাও। যাই হোক, এগুলো মোটামুটি লেখা হয়ে গেছে সবার, তো বাড়ি গিয়ে ভালো করে পড়ো। আজকে এখন ক্লাসে মাঝে মধ্যে যখন লাগবে একটু দরকার হলে হেল্প নেবে, আর নেক্সট দিন অঙ্ক করার সময় যেন একদমই হেল্প নিতে না লাগে। ঠিক আছে, চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি এখন। ফার্স্ট কোশ্চেনটা লিখে নাও, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স মাইনাস √3/2। কোশ্চেনটা লিখে নাও, find the principal value of sin inverse minus √3/2। দেখো একটু আগে ফর্মুলা পেয়েছো, sin ইনভার্স মাইনাস এক্স থাকলে কি হয়, মাইনাসটা সামনে চলে আসে, মাইনাস sin ইনভার্স এক্স, লিখতেই পারি আমরা এখানে যে sin ইনভার্স মাইনাস √3/2 ইকুয়াল টু মাইনাস sin ইনভার্স √3/2, মাইনাসটা সামনে এসে যাবে, মাইনাস sin ইনভার্স সাইন কার ভ্যালু √3/2 হয়, পাই বাই 3, sin 60 মানে পাই বাই 3,
রেডিয়ানে লিখবে, ডিগ্রিতে লিখবে না। দেখো এটা নিশ্চয়ই আমার রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জটা কি ছিল? মাইনাস π/2 থেকে π/2 ছিল তো, তাহলে -π/2 থেকে π/2 এর মধ্যে আছে এটা। -π/2 থেকে বড়, π/2 থেকে ছোট, তাহলে কত হয়ে যাচ্ছে এটা? -π/3। দিস ইজ দ্য আনসার। কারো কোথাও কনফিউশন থাকলে বলো। নেক্সট, এখানেও সেম, ফাইন্ড প্রিন্সিপাল ভ্যালু। সাইন ইনভার্স cos 2π/3। সাইন ইনভার্স cos থাকলে তো আমরা এটাকে সাইন ইনভার্সের সাথে ক্যান্সেল করতে পারবো না, তাহলে কি করতে হবে? সাইন ইনভার্স সাইন আনতে লাগবে। তাহলে সাইন ইনভার্স cos কি লিখবো এখানে? প্রথমে আমরা এরকম লিখে নিই, এরকম না, একটা কাজ করো, cos 2π/3 এর ভ্যালু তো আমরা বের করতেই পারি না, সাইডে দিয়ে করে নাও, এটাও দেখাবে, রাফ না কিন্তু, এটাও এই কোশ্চেনেরই একটা পার্ট। cos 2π/3 ইকুয়াল টু cos π মাইনাস π/3, ঠিক কিনা বলো তো? π মাইনাস π/3 দেখো এলসিএম করলে জিনিসটা পাবে তুমি আবার, তাহলে এটা কি হয়ে যাবে? cos π/3, সামনে সাইনটা কি হবে? প্লাস না মাইনাস? মাইনাস হবে। এগুলো কিভাবে কনভার্সন করতে হয় এগুলো ক্লাস 11 আমরা শিখিয়েছিলাম। কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে তো, পাই মাইনাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, তাহলে মাইনাস cos π/3 মানে cos 60 ভ্যালু কত হয়? cos 60 ভ্যালু হাফ, আগে থেকে মাইনাস আছে তো মাইনাস হাফ, তাহলে সাইন ইনভার্স মাইনাস হাফ, মাইনাসটাকে সামনে দিয়ে দাও, সাইন ইনভার্স -x থাকলে মাইনাসটা সামনে আসে, এর আগের কোশ্চেনেই সলভ করলাম আমরা। মাইনাস সাইন ইনভার্স হাফ মাইনাস সাইন ইনভার্স, সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ হয়? 30 ডিগ্রি, সাইন ইনভার্স সাইন হাফ সাইন 30 π/6 মাইনাস সাইন ইনভার্স সাইন ক্যান্সেল মাইনাস π/6। কারোর কোথাও কনফিউশন থাকলে বলো, এই জায়গাটা বাদ দিয়ে অবশ্যই। এটা যদি কারোর কনফিউশন থাকে তাহলে ডাউটস ক্লিয়ারিং ক্লাসে এসো, আমি দেখিয়ে দেবো। এখন এটা আমি আর দেখাতে পারবো না, কারণ এটা দেখাতে গেলে মিনিমাম আধা ঘন্টা লাগবে। এটা ক্লাস 11 চ্যাপ্টার আমরা করেছি, যদি কারোর প্রবলেমস থাকে তারপরেও আমি ডাউটস ক্লিয়ারিং ক্লাসে এলে দেখিয়ে দিতে পারবো। আর ক্লাস 12কে তো বলেছিলাম মানডে টু ফ্রাইডে যে কোনো দিন আসতে পারো, অবশ্যই ফোন করে আর কি, কারণ দুপুরবেলা নর্মালি ক্লাস থাকে না, আবার রোজে কারোর না কারোর ক্লাস থেকে যায়, কারোর এক্সট্রা ক্লাস কোনো সময়, বা কারোর ডাউটস ক্লিয়ারিংয়ে কেউ এলো এরকম আর কি। একটু ফোন করে এলে বা আগের দিন একটু আমাকে জানিয়ে দিলে ভালো, বাট মোস্ট অফ দ্য টাইম আমাকে পেয়ে যাবে। হলিডেগুলোতে একটু শিডিউল থাকে, হলিডেগুলো বাদ দিয়ে মোটামুটি বাকি টাইমগুলো তোমাকে পেয়ে যাবে, ঠিক আছে? সানডে মানডে টু ফ্রাইডে যে কোনো দিন দুপুরবেলা আসতে পারো, মোটামুটি 1টা থেকে 11টা থেকে 1টা 1:30টার মধ্যে, ঠিক আছে? আর বাকি এখানটায় কোনো কনফিউশন থাকলে বলো। ওকে, তো নেক্সট কোশ্চেন, এটাও লেখো সেম, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু। বারবার স্টেটমেন্টটা না লিখলেও পারো। সাইন ইনভার্স cos সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স cos সাইন ইনভার্স, আচ্ছা সাইন কত ডিগ্রি ভ্যালু √3/2 হয়? সাইন 60, আর সাইন 60 মানে কি হয়? π/3।
তাহলে কি হয়ে যাচ্ছে এখানে সাইন ইনভার্স কস, সাইন ইনভার্স সাইন ক্যান্সেল, কি হয়ে যাবে এখানে পাই/3। তাহলে সাইন ইনভার্স cos পাই/3, তাহলে cos পাই/3 মানে কত, cos 60 ডিগ্রি, আর cos 60 ভ্যালু কত হয়, হাফ। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, সাইন ইনভার্স, সাইন কত লিখবো, সাইন ইনভার্স সাইন কত লিখবো, পাই/3, পাই/3 না তো পাই/6, 30, তো সাইন 30 গেল 1/2, সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল, তাহলে কত হয়ে গেল পাই/6। ডান। এরপরেরটা তোমরা করো দেখি এবার, করে আমাকে দেখো। ও 5/6 রেঞ্জের মধ্যে থাকবে। cos ইনভার্স, cos ইনভার্স মাইনাস x, ফর্মুলা কি ছিল, পাই মাইনাস cos ইনভার্স x। রুলস লিখেছো একটু আগে, রুলস গুলো দেখো। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, পাই মাইনাস cos ইনভার্স √3/2, পাই মাইনাস cos ইনভার্স cos, cos কত ডিগ্রি ভ্যালু, √3/2 হয় 30, 30 মানে পাই/6, পাই মাইনাস পাই/6, তার মানে 5/6। আর এটা তুমি একটু আগে লিখেছিলে না, রেঞ্জ কত ছিল cos ইনভার্সের সময়, রেঞ্জটা ছিল 0 থেকে পাই, এখানে মাইনাস আসবেই না। নেক্সট স্লাইড, cos ইনভার্স মাইনাস 1/√2, সেম ভাবে এটা করো, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু। অবশ্যই বারবার একে লাইনের লেখার দরকার নেই। কত এসছে, 3/4, পাই মাইনাস cos ইনভার্স 1/√2, পাই মাইনাস cos ইনভার্স cos পাই/4, পাই মাইনাস পাই/4, yes, equal to 3/4। দেখো বাকিটা সবাই বুঝতে পারছো কিনা। নেক্সট এই দুটা কোশ্চেন সলভ করো। cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ, প্রথমে 2 sin ইনভার্স হাফের একটা ফর্মুলা আছে, দেখো ওই ফর্মুলাতে কনভার্ট করো। কি আছে, 2 sin ইনভার্স x ইকুয়াল টু, বলো sin ইনভার্স 2x √1 - x স্কয়ার, এই ছিল না, দেখো এরকম একটা ফর্মুলা, ঠিক আছে। cos ইনভার্স হাফ প্লাস sin ইনভার্স 2x, 2 into x মানে কত, হাফ √1 - x স্কয়ার।
cos ইনভার্স x টাকেও sin ইনভার্সে কনভার্ট করে দাও, একটা ফর্মুলা আছে দেখো, cos ইনভার্স x √1 - x স্কয়ার। ও সরি, সামনে sin ইনভার্স আছে। cos ইনভার্স x sin ইনভার্স √1 - x স্কয়ার, তাহলে এটা cos sin ইনভার্স √1 - x স্কয়ার মানে কত এটা? কেন দেখো, কারণ এখানে sin ইনভার্স আছে, এখানে cos ইনভার্স থাকলে তুমি এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না তো। প্লাস sin ইনভার্স এখানে 2 উপরে 2 নিচে 2 ক্যান্সেল, এটা ক্যালকুলেশন করে একবারে বসিয়ে দাও কত হয়। কত হবে এখানে 1 - 1/4 মানে কত 3/4 হবে ব্র্যাকেটের ভিতরে। তাহলে সেম ভাবে এখানেও সেম জিনিসটাই হচ্ছে, তাহলে sin ইনভার্স রুটের ভিতরে 3/4 তার মানে কি √3/2 প্লাস sin ইনভার্স √3/2। তাহলে আবার সেই একই কনসেপ্ট, 2 দুইবার হয়ে গেল এটা না, 2 sin ইনভার্স √3/2, 2 sin ইনভার্স x এর ফর্মুলা sin ইনভার্স 2x into √1 - x স্কয়ার। তাহলে sin ইনভার্স কত হয়ে যাচ্ছে এখানে 2 কাটা √3 into 1/2। এটা আমি একবারে ক্যালকুলেশন করে নিলাম আর কি, 1 - √3/2 হোল স্কয়ার করলে 1/4 আসবে রুটের ভিতরে। তো √1/4 মানে কত হবে 1/2 ইকুয়াল টু sin ইনভার্স √3/2 sin ইনভার্স sin √3/2 sin কত লিখবে √3/2 হয় 60 মানে কত sin ইনভার্স sin π/3 sin ইনভার্স sin ক্যান্সেল ইকুয়াল টু π/3। সেম ভাবে পরের অঙ্কটা করো। প্রথমে মাইনাসগুলোকে বের করে নিলেই বেটার, মাইনাসগুলোকে আগে বের করে নাও, তারপরে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো। নেক্সট সেকেন্ড নাম্বারটা দেখো, সেকেন্ড রোমান 2 sin ইনভার্স মাইনাস হাফ, এটা আমরা এইভাবে লিখতে পারি মাইনাস sin ইনভার্স হাফ মাইনাস মাইনাস না, এটা কি হয়ে যাবে প্লাস 2 ইনটু 2 তো থাকলো 2 এর জায়গায় এইভাবে না, এটা cos ইনভার্স মাইনাস x থাকলে কি ছিল ফর্মুলা পাই মাইনাস cos ইনভার্স x, তাহলে মাইনাস sin ইনভার্স হাফ, sin কত ডিগ্রি হলো হাফ হয় π/6 প্লাস 2 ইনটু পাই মাইনাস cos ইনভার্স কি লিখতে পারি cos π/6 equal to minus π/6 plus 2 pi minus 2 into π/6। বুঝতে পারছো আশা করি, cos ইনভার্স আর cos ক্যান্সেল, π/6 থাকবে। তো এলসিএম করে নাও, এখানে কাটাকাটি করে লাভ নেই, এলসিএম করলে আবার সেই 6 এ আসবে। মাইনাস পাই প্লাস 12 পাই মাইনাস 2 পাই ইকুয়াল টু 12 পাই মাইনাস 3 পাই মানে কত আসে এখানে 9 π/6। 3 দিয়ে কাটলে কত 3, 3 দিয়ে কাটলে কত 2, 3 π/2।
ডান। এগুলি করো। ওয়ান নাম্বার, টু নাম্বার, এটা 3, এটা 4, 5, 6। দেখো আনসারগুলো একবার সবাই চেক করে নাও। প্রথমটা -π/3, পরেরটা 2π/3, এরপরটা -π/4, এরপরটা π/3, দেন -3π/4, দেন 6 নাম্বারটা অনেকের প্রবলেম আছে, 6 নাম্বারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আবারও, তারপর আমি নেক্সট স্লাইডে যাব। 6 নাম্বারটা দেখো। সলিউশন, 6 এর সলিউশন দেখো। আমরা tan ইনভার্সের সময় আমরা tan ইনভার্স আর tan ক্যান্সেল করতে গেলে আমাদের রুলস কি ছিল? -π/2 থেকে π/2। ওই যে ডোমেইন রেঞ্জ লেখা আছে ওখানে দেখবে রেঞ্জটা কি ছিল? -π/2 থেকে π/2 এর মধ্যে থাকতে লাগবে এটা, না হলে তুমি tan ইনভার্স tan ক্যান্সেল করতে পারবে না। কেউ যদি tan ইনভার্স tan দেখে ক্যান্সেল করে দাও তাহলে ভুল হবে। এই রেঞ্জের মধ্যে আছে কিনা দেখবে। আর এটার সময় কি cos ইনভার্স cos, এভাবে এখানেও ডাইরেক্ট cos ইনভার্স cos দেখে ক্যান্সেল করে দেবে না। এটার রেঞ্জটা কত ছিল? 0 থেকে π ছিল, 0 থেকে π ছিল cos-এর সময়। তাহলে তোমার 0 থেকে π তে এই রেঞ্জের মধ্যে নিয়ে cos ইনভার্সটা ক্যান্সেল করতে লাগবে। তাহলে এখানে tan ইনভার্স tan, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5π/6 কে π - π/6 প্লাস cos ইনভার্স cos, এটা 13 কে 6 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত হয়? 2 হোল 1/6, তার মানে 2π প্লাস π/6, তাহলে ইকুয়াল টু tan ইনভার্স tan π/6। সামনে একটা মাইনাস চলে আসবে কারণ এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? π - π/6 কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? tan নেগেটিভ। 11 এ পড়েছিল না ওই যে অল সাইন tan cos, অল সাইন tan cos। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ। তাহলে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বাদ দিয়ে আর বাকি সব নেগেটিভ, তাহলে tanও নেগেটিভ হবে, যার জন্য একটা সামনে মাইনাস দিতে লাগবে। প্লাস cos ইনভার্স cos, এটা 2π প্লাস π/6, 2π প্লাস π/6 এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে দেখো ঘুরে ফিরে? ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে, কারণ 2π, পাই মানে কত? 180 ডিগ্রি এখানে আসবে, 2π মানে এখানে আসবে, আরো প্লাস π/6, তার মানে আরেকটু উপরের দিকে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। তাহলে কি হয়ে যাচ্ছে? cos ইনভার্স cos π/6, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাহলে এখানে নেগেটিভ আসার কোনো চান্স নেই। তাহলে এখানে মাইনাসটাকে সামনে দিয়ে দাও, কারণ tan ইনভার্স -x থাকলে কি লিখি আমরা? মাইনাস tan ইনভার্স x, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে, -tan ইনভার্স tan π/6 প্লাস π/6। তাহলে এখানে tan ইনভার্স tan এখন ক্যান্সেল হয়ে যাবে কারণ এটা ওই রেঞ্জের মধ্যে আছে, -π/2 থেকে π/2 এর মধ্যে আছে। তাহলে -π/6 প্লাস π/6 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো আশা করি সবাই? নেক্সট স্লাইড দেখো এবার। ফাইন্ড ডোমেইন, এটা আমি করিয়ে দিচ্ছি। ফাইন্ড ডোমেইন মানে হচ্ছে কি x এর ভ্যালুটা কি কি হতে পারে এখানে। আগেই রুলসটা তোমাকে শেখানো হয়েছিল, সাইন ইনভার্স x, সাইডে কি লেখানো হয়েছিল? x টা -1 থেকে 1 এর মধ্যে, ক্লোজ ব্র্যাকেট, মানে এক কথায় বলতে গেলে -1 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইমপ্লাইজ, এটার মানে কি?
mod x less or equal to 1, পজিটিভ যখন থাকে ইনইকুয়ালিটিসে যখন বোথ সাইডে পজিটিভ থাকে তখন আমরা স্কোয়ার করে দিতে পারি, স্কোয়ার করলেও ছোটটা ছোটই থাকবে বড়টা বড়ই থাকবে। তাহলে এখানে x স্কোয়ার লেস অর ইকুয়াল টু কত হবে 1, বুঝতে পারছো তো? তাহলে এখান থেকে আমরা কি লিখবো, x স্কোয়ার লেস অর ইকুয়াল টু 1 implies mod x square less or equal to 1 square implies mod x less or equal to 1 implies minus 1 less or equal to x less or equal to 1. আচ্ছা এটা একবার লিখে নাও, এটা ফার্স্ট অঙ্কটা একটু ট্রিকি হয়ে গেছে, এরপরের অঙ্কটা করো, দেখবে আর একটু ইজি আছে। এটা পরে আরো কয়েকটা অঙ্ক করার পর এখানে বেক আরেকবার দেখো, তখন বুঝতে সুবিধা হবে। ডান। নেক্সট এখানেও সেম, ফাইন্ড দ্য ডোমেইন। ফাইন্ড দ্য ডোমেইন মানে x এর ভ্যালুটা কি কি হতে পারে। এটাকে তুমি একটা কাজ করো, এটাকে f1x প্লাস f2x এভাবে লিখে নাও, যেখানে f1x মানে কি সাইন ইনভার্স x, আর এখানে f2x মানে কি সাইন x। তাহলে এখানে x এর রেঞ্জটা কি হবে, মানে x টা কত থেকে কতর মধ্যে থাকতে হবে। দেয়ারফর যেহেতু এটা সাইন ইনভার্স x আছে, তাহলে x এর রেঞ্জটা কত, মানে x টা কত থেকে কত অবধি যেতে পারে, -1 থেকে 1 অবধি যেতে পারে। এর বাইরে গেলে এটা ডিফাইন্ড হবে না, কারণ সাইন থিটার ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। আর একটু আগে ফর্মুলা লিখেছো যে সাইন ইনভার্স x আছে, তাহলে -1 থেকে 1 এর মধ্যে থাকতে লাগবে, তাহলে -1 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে ডোমেইন আর কি, এটার ডোমেইন, এই ফাংশনটার ডোমেইন, ডোমেইন অফ f1x। সেম ভাবে এখানে ডোমেইন অফ f2x, ডোমেইন অফ f2x কত হবে, এখানে আর রিয়েল নাম্বার sin x, x এর ভ্যালু যা খুশি হতে পারে। ঠিক আছে, x এর ভ্যালু তোমরা দেখেছো আগে আমরা ক্লাস 11 এ করেছিলাম যে 360 থেকে বড় হলেও আমরা ভ্যালু বের করতে পারি। যদি এটা 720 ডিগ্রি হয়, 1050 ডিগ্রি হয়, 1560 ডিগ্রিও হয়, দেন অলসো উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু। 90 দিয়ে ডিভাইড করে করে করিয়েছিলাম না। তাহলে এখানে এখানে x এর ভ্যালুটা সাইনের ভিতরে অ্যাঙ্গেলটা যত বড়ই হোক না কেন কোনো সমস্যা নেই, কিন্তু ইনভার্স যখন হয় তখন একটা লিমিটেশন থাকে, -1 থেকে 1 এর মধ্যে আসতে লাগে। কিন্তু এখন fx টা কি, এটাও হোল্ড করতে লাগবে, এটাও হোল্ড করতে লাগবে, দুটোটা কন্ডিশনটা স্যাটিসফাই করতে লাগবে। তাহলে আনসারটা কি হইব, আনসারটা এইটা হইব। আর এর মধ্যে তো সবই আছে, -1 থেকে 1 ও আছে, আর এটা -1 থেকে 1 এর বাইরে যেতে পারে না, তাহলে দুটোটা কন্ডিশনে স্যাটিসফাই করতে লাগবে। দেয়ারফর domain of fx equal to -1, 1 closed interval। ক্লোজড কেন তো বুঝছো, কারণ লেস অর ইকুয়াল টু সাইন থাকলে ক্লোজড হয়, শুধু লেস দেন সাইন থাকলে তখন ওপেন হয়। দেখো কারো কোথাও কনফিউশন থাকলে বলো। নেক্সট এটা, এখানেও সেম, ফাইন্ড দ্য ডোমেইন। কোশ্চেনটা লিখে নাও প্রথমে, ফাইন্ড দ্য ডোমেইন fx equal to sin inverse root over x square minus 1 আছে। তাহলে এখানে দেখো sin ইনভার্স root over x square minus 1 আছে, তাহলে এটার ভ্যালুটা সবসময় কি থাকে আমার
-1 less or equal to root over x square minus 1 less or equal to 1, কারণ সাইন ইনভার্সের ভিতরে -1 থেকে 1 এর মধ্যেই থাকতে লাগবে। তো এই জিনিসটা হচ্ছে কি এখানে রুট আছে, তো রুট থাকলে এটা কি হবে, রুটের ভিতরের দিকটা তোমার কোনো সময় নেগেটিভ হতে পারে না। রুটের ভিতরে নেগেটিভ হবে কি না, কারণ রুটের ভিতরে নেগেটিভ হলে তো এটা নট ডিফাইন্ড হয়ে চলে আসবে, কমপ্লেক্স নাম্বার চলে আসবে, এখানে কমপ্লেক্স হবে না। ইমপ্লাইজ এভাবে লিখতে পারো মড রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 1, এবার স্কোয়ার করে দাও বোথ সাইডে, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 1 লেস অর ইকুয়াল টু 1 ইমপ্লাইজ এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 2, -1টা এদিক থেকে এদিকে সাইড শিফট চেঞ্জ হলে কি হবে, -1টা এদিকে গেলে +1 হয়ে যাবে, 1 + 1 কত 2 হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি লেস অর ইকুয়াল টু 2, আরো বেটার হবে এটাকে আমরা যদি এইভাবে লিখে দিই, তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল ফ্রম বোথ সাইডস, মড আছে বলেই কিন্তু আমরা এটা সরাতে পারছি। ইমপ্লাইজ মড এক্স লেস অর ইকুয়াল টু √2, এটার মানে কি হয় -√2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু √2 as per definition of mod। আচ্ছা, এটা তো একটা কন্ডিশন গেলই, আরো একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতে লাগবে, যেটা এটা তো একটা কনসেপ্ট আমরা পেলাম এখান থেকে, আরেকটা কনসেপ্ট হচ্ছে রুটের ভিতরে কিন্তু নেগেটিভ হতে পারবে না, রুটের ভিতরে জায়গাটা সবসময় কি হওয়া উচিত, পজিটিভ অথবা 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 আরেকটা পার্ট লিখে রাখো গ্রেটার অর ইকুয়াল টু 0, ডোমেইনটা একটু ট্রিকি আছে, এটা আরো কিছু কোশ্চেন আমরা সলভ করবো নেক্সট ক্লাসে, তাহলে জিনিসটা আরেকটু পরিষ্কার হবে আস্তে আস্তে। কারণ এই পার্টটা দেখো রুটের ভিতরে যদি নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 1 ইমপ্লাইজ মড এক্স হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 1 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দাও, mod x greater or equal to 1, এটার মানে কি হয় as per definition of mod ইনইকুয়ালিটির মধ্যে আমরা শিখেছি যে either x টা 1 থেকে বড় হবে অথবা x টা -1 থেকে ছোট হবে। এই দুটো জিনিসকে একটা নাম্বার লাইনে শো করো, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এরকম করে একটা নাম্বার লাইন আছে, তাহলে মাঝখানে আমরা নর্মালি 0 কনসিডার করি, 1টা কোথায় থাকবে, এদিকে থাকবে 1, -1 কোথায় থাকবে, এখানে -1। √2 মানে কি, √2 ভ্যালু কত হয় 1.414, তার মানে 1 এর থেকে একটু বড়, তার মানে মোটামুটি এখানে √2 আছে, -√2 আছে -1.414, তাহলে 1 এর থেকে -1 থেকে একটু লেফট সাইডে থাকবে -√2। প্রথম যেটা আছে প্রথমটা, এটা -√2 থেকে √2 অবধি নিচ্ছি ভ্যালুগুলো, -√2 থেকে √2 অবধি, এটা বলছে ফার্স্ট পার্টটা। আর সেকেন্ড পার্টটা কি বলছে, আইদার 1 থেকে বড় হবে অথবা -1 থেকে ছোট হবে, তাহলে 1 থেকে বড় হবে। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে একটা ডার্ক সিম্বল দিয়ে দাও, এখানেও সেম, ডার্ক মানে কি ক্লোজড ইন্টারভেলকে বোঝায়, লেস অর ইকুয়াল টু সাইন আছে, স্লেক ইনইকুয়ালিটি, মানে -2 এর ভ্যালুটা তুমি নিতে পারবে। এখানেও সেম গ্রেটার অর ইকুয়াল টু সাইন আছে, তাহলে ডার্ক হবে, এদিকেরও সাইন দিয়ে দাও, অথবা -1 থেকে ছোট। আর ডার্ক সাইনটা না থাকলে, শুধু যদি এটা থাকতো তাহলে কি হতো, ওপেন ইন্টারভেল হতো, শুধু লেস দেন সাইন হতো। যেহেতু এখানে ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু সাইন আছে, তাহলে ডার্ক দিতে লাগবে, মানে ক্লোজড ইন্টারভেল এদিকে। এবার তুমি এখন খুঁজবে যে কোথায় এরা মানে কমন পার্টটা দিচ্ছে, কোন ইন্টারভেলটা ওদের জন্য কমন আছে। এই যে পার্টগুলো, এই যে পার্টটা আছে এখানে, এখানে এই যে পার্টটা আছে, এটা কমন ভ্যালুটা কমনটা দিচ্ছে।
তাহলে ফাইনালি এখানে আনসারটা কি হবে? এখান থেকে কমন পার্টটা কি আছে? -√2, -1 এই পার্টটা ক্লোজড ইন্টারভ্যাল, দুই দিকে ডার্ক করা আছে মানে ক্লোজড ইন্টারভ্যাল ইউনিয়ন, তার সাথে আমরা এটা নিয়ে নেব 1, √2, 1 থেকে √2। এটা হচ্ছে কি আমার ফাইনাল ডোমেইন অফ এবিস। কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকলে, কোথাও কনফিউশন থাকলে বলো, আদারওয়াইজ আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আছে কিছু জিজ্ঞেস করার? ঠিক আছে, সবাই বুঝে গেলে তো খুবই ভালো। লাস্ট স্লাইড। এখানে চারটা প্রুফ আছে, প্রুফগুলি করো। এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করো। এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর একটা ফর্মুলা আছে, ডাইরেক্ট ওইটাও অ্যাপ্লাই করতে পারো, অথবা এটাকে অন্যভাবেও করা যায়। প্রথমে আমি যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা দিয়ে দুটোকে কম্বাইন করে দিই, তারপর একটা tan ইনভার্স হয়ে যাবে, তারপর এটার সাথে আবার এটা করতে পারি, এটাও করতে পারো। এখানেও সেম কম্বাইন করে নাও, কম্বাইন করলে দেখবে এখানে ভ্যালু পাবে। নর্মালি tan ইনভার্স 1/3 এর কোনো ভ্যালু আমাদের জানা নেই, tan ইনভার্স 1/7 এর কোনো আমাদের ভ্যালু জানা নেই। কম্বাইন করার পরে তুমি ভ্যালুটা পাবে। তো করো, কোশ্চেন 4টা লিখে নাও। এখন সময় বেশি নেই, একটা বা দুইটা আপাতত করো এখন, বাকিগুলো না হয় বাড়ি থেকে করে নিও আর কি। বাড়িতে তো পুরোটাই করবে। আর ডি শর্মা থেকে তো তোমাদেরকে করতেই বলেছিলাম। কেউ যদি খুব বেশি সময়, মানে যারা একবারে পুরোপুরি নিট অ্যাসপিরেন্ট, ডেডিকেটেড ফর নিট, সেক্ষেত্রে তোমরা যদি একটু কম করতে চাও আরএস করতে পারো, বোর্ডসের জন্য মোটামুটি হয়ে যাবে। বাট একটু ডিফিকাল্ট কোশ্চেন হলে তখন কিন্তু আটকাতে পারো, তখন আমাকে দোষ দিলে হবে না, আমি আগেই বলে রাখছি। যদি কোশ্চেন এজ ইউজুয়াল যেরকম একটু ইজি কোশ্চেন হয় সেরকম হলে মোটামুটি হয়ে যাবে। এনসিআরটি এক্সাম্পলার, আরএস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এগুলো করলে বোর্ডসের জন্য মোটামুটি হয়ে যায়। কিন্তু যারা জেই এসপিরেন্ট তাদেরকে আমি বলবো আরএস না, অবশ্যই আরডি শর্মা করবে। আরডি শর্মা করলে তোমার বেসিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। অ্যাটলিস্ট তুমি শুধু আরডি শর্মাও যদি ভালো করে যাও, অন্তত 2-4টা কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। হ্যাঁ, 2-4টা কোশ্চেন বেশি ইয়ে করতে লাগে না তোমার। যারা 7টা-8টা কোশ্চেন অ্যাটেম্প করে এমনি পার্সেন্টেজ মোর দেন 90 আসে ম্যাথে। অনেক সেশনে 5টা-6টা করে মোর দেন 90% আসে, কারণ ম্যাথস স্কোর খুব কম ওঠে। ম্যাথসের কোশ্চেন ভীষণ লেংদি হয়, সবসময় লেংদি হয়, এটা নতুন কথা না, সবসময় ম্যাথের কোশ্চেনটা একটু লেংদি হয়। ঠিক আছে, তো যারা মনে করো যে আমি নিটের পাশাপাশি অন্তত যেই পরীক্ষাটাতে বসবো, যদি নিট না পাই, অন্তত ইঞ্জিনিয়ারিংটা এজ এ ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখছি, প্ল্যান বি রাখছি, সেক্ষেত্রে অন্তত তোমরা আরডিশন মতো অবশ্যই করো, অন্তত বেসিকটা ক্লিয়ার হবে। তারপরে পরীক্ষার 1-2 মাস আগে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস করে যাও। আমার তো অ্যাডভান্সের জন্য আলাদা ক্লাস আছে, তো ভাবছি 12 সিলেবাসটা তো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, লাস্টের দিকে ভাবছি কিছু কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দেবো এখানে ক্লাসে। যারা ইন্টারেস্টেড তারা আসবে, আর লাস্টের দিকে যদি কেউ মনে করে যে না আমি, আমার দরকার নেই, বাড়িতে বসে বোর্ডসের জন্য করবে। ঠিক আছে, লাস্টে মোটামুটি মাস 1 মাস 1.5 মাস বা 2 মাস আমরা কিছু জেইর কোশ্চেনও প্র্যাকটিস করে নেব। তো মোটামুটি যদি আরডি শর্মাটাও করা থাকে, অন্তত কিছু অ্যাটেম্প করতে পারবে যারা নিটের জন্য, নিট এক্সপিরিয়েন্ট আছো। আর যারা পুরোপুরি যে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে তো অবশ্যই তোমাকে আরডি শর্মা তো বেসিক জিনিস, একদম বেসিক, এরপরে অন্য কিছু। ঠিক আছে, তো যারা পুরোপুরি নিটের জন্য ডেডিকেটেড, সেক্ষেত্রে অন্তত তোমরা আরএসটা করে যাও। তবে কোশ্চেন কিন্তু ডিফিকাল্ট হলে একটু প্রবলেম হলেও হতে পারে। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট ফর